হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ, চলে এসেছি সকাল সকাল আজকে সানডে রাইড নিয়ে। চেক করো কে যেখানে যাচ্ছি আমরা রাইডে, ওটা হলো একটা ভিলেজে যাচ্ছি রাইড করতে। জায়গাটা অসাম লাগবে তোমাদের সবার কাছে। এই জায়গাটা কে রাইড করতে চাইবে না? দুপাশটা দেখো, শুধু দুপাশটা ধান খেতে ভর্তি, অসাম এনভায়রনমেন্ট। আগে নে আগে নে আগে নে। হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ, চলে এসেছি সকাল সকাল আজকে সানডে রাইড নিয়ে। আজকে আমাদের সঙ্গে ডিউক, হর্নেট আর এনএসটা রয়েছে। তো বেরানোর তো কথা ছিল 6টার সময়, এখন 8টা বাজে। আমাদের গ্রুপে মোটামুটি এরকম একটা ছেলে থাকলে গ্রুপটা একদম কমপ্লিট হয়ে যাবে। 7টা দিয়ে ফোন করছি, 8টার সময় বেরোলো। ঠিক আছে চলো বেরাই। বুবুন হর্নেট ড্রাইভ করবে, আমি ডিউক ড্রাইভ করবো, ও এনএসে থাকবে। এখন সাউন্ড তো বিভস্ত লাউড, এখন শিকাকে তুল। চলো বেরালাম। আজকে যেখানে যাবো ওখানে আগেও গেছি অনেকবার, বাট সকাল সকাল এই ঠান্ডা গরম ওয়েদারে ওই জায়গাটাই বেস্ট ঘোরার জন্য। কে যেখানে যাচ্ছি আমরা রাইডে, ওটা হলো একটা ভিলেজে যাচ্ছি রাইড করতে। জায়গাটা অসাম লাগবে তোমাদের সবার কাছে। সকালে ওয়েদার তো দারুণই। আজকে ব্লগটা স্পেশাল আর খুব ইউনিক হবে, কারণ আজকে গ্রুপ রাইড হবে। ওরা সবই পেছনে রয়েছে, বাট একজন বেরিয়ে গেল আরেকজনকে তুলতে। একটা বন্ধু আসছে আমাদের, ও বাইক নিয়ে বেরাবে না, ও এমনিই যাবে আমাদের সঙ্গে। তো ওকে গেল তুলতে, আমি এদিক দিয়ে একটু পেট্রোল পাম্পে যাবো, তেল ভরবো, ভরে দেন তারপরে বেরাবো ওই জায়গাটার উদ্দেশ্য। প্রায় এখান থেকে 40 কিলোমিটার, 1-1.5 ঘন্টা তো উপরে লাগবেই আমাকে যেতে যেতে। তাও ওয়েদার খুব ভালো, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার রয়েছে, অসুবিধা নেই। এখন মোটামুটি সবাই চলে এসছে। আরেকজন যে বাইক আছে আমার এনএস যে বন্ধুটা, ও এখন দাঁড়িয়ে রয়েছে যেখান থেকে আমরা ঢুকবো। ওকে মানে একটা বন্ধুকে তুলে ও একটা পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে, আর বুবুন আমার হর্নেট নিয়ে একটা পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। ওই ওরা সামনে ওদেরকে পুরো খাচ্ছে। ওরা সকালবেলা সব খিদা পেয়ে গেছে নাকি, ওদের 8টা বাজে, এখন রাইডে বেরোতে পারিনি, খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। তেল ভরবো, তেল ভরে দেন তারপর আবার রাইড চালু হবে। রাইড তো এখনো চালুই হয়নি, এখন তো পাড়ার মধ্যে এদিক ওদিক ঘুরছি। তো গাইজ এখন হাই রোড চলে এসেছি। হাই রোড থেকে আমাদের প্রায় 10-15 কিলোমিটার যেতে হবে, তারপরে পেট্রোল পাম্পে তেল ভরবো, দেন ওই লেন যেখানে যাবো ওই রাস্তায় ঢুকবো। তাও এখনো টাইম লাগবে প্রায়। চলো টানিয়ে। তো এখন চলে এসেছি পেট্রোল পাম্প, এখন তেল ভরবো। ডিউকেও তেল ভরতে হবে, হর্নেটও তেল ভরতে হবে। ওরা মনে তেল ভরে নিয়েছে, আমাদের ফুলটা ভরে তারপরে বেরোতে হবে। তো এখন সবাই চলে এসছে, সবাই আবার মিট হয়ে গেছে, রাইডিং চালু হয়ে গেছে। গ্রুপ রাইডিং, গ্রুপ আরও আস্তে আস্তে বড় করবো। আস্তে আস্তে আরও বন্ধু আসার কথা ছিল, আসলো না, বাট চলে আসবে। এই এনএসটা আমাদের সামনে। এখন রাইডিংয়ের তো মজা এখন চালু হলো। লিড করার কথা আমাকে, কিন্তু আমি পেছনে চলছি, ওরা লিড করছে আমাকে। ভালো লংয়ে এইগুলো দরকার হবে। তো শর্টে এখনো অনেক শর্ট, এটা অনেক 30 কিলোমিটার রাইডে মানে কোনো এটা রাইডিংয়ে ধরা যায় না, কিন্তু বাট এটা পাড়াগার মধ্যে দিয়ে 30 কিলোমিটারও অনেক মনে হবে। ভাই তোর খুব ঠান্ডা লাগছে নাকি? টুপির উপর থেকে হেলমেট পরছিস? টুপির উপর থেকে হেলমেট পরেছিস কেন? বলছে ভাই ঠান্ডা লাগছে। আমাকে দেখ এই মজাটায় মিস করছি একটাই জিনিস, এই যে লাইন আপটা 3টে আছে, তাই 10টা রাখলে আরো বেশি ভালো লাগতো, দারুণ লাগতো রাইড করতে। সবসময় সানডেতে গ্রুপ রাইডিংই ভালো লাগে।
একটা ভালো গ্রুপ করতে যাই, যারা যারা ভিডিও দেখে আমাদের কাছাকাছি থাকো কলকাতার মধ্যে, তারা অবশ্যই কন্ট্যাক্ট করো। গ্রুপ রাইডিংয়ের জন্য আমরা গ্রুপ করছি, গ্রুপ বানাচ্ছি। অবশ্যই কমেন্ট করবে আমাকে গ্রুপে জয়েন হওয়ার জন্য। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর অবশ্যই সাপোর্ট করবে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবাই। প্রত্যেক দিন সানডে রাইড বা আরও অনেক কিছু গাড়িতে, আমার গাড়িতে আরও কিছু কাজ করাতে হবে। আর হয়তো একটা সারপ্রাইজ এই ভিডিওতে না, পরের ভিডিওতে দেবো। একটা সারপ্রাইজ প্ল্যান করেছি আমি, যদি হয়ে যায় তাহলে কয়েকদিনের মধ্যে খুব ভালো ভালো ব্লগ আসা চালু করবো। এবারে এইখান থেকে আরও স্লো গেছি পুরো ভিলেজের, মানে গ্রামের রাস্তা এটাকে বলে। একটু খারাপ, একটু ভালো, একটু খারাপ, একটু ভালো। আর এইসব জায়গা তো সবসময় খুব আস্তে আস্তে গাড়ি চালানোটাই বেটার, কারণ কখন কোন বাচ্চা ফুটপাট বেরিয়ে যাবে কোনো ঠিকানা নেই। এইসব রাস্তা আমার এক্সপিরিয়েন্স যদি বলো, আমি দুবার এসেছি, আমার এক্সপিরিয়েন্স যদি বলো 20-25 ঠিকঠাক কেউ হট করে চলে আসলে একদম ব্রেকিংয়ে যে কোনো গাড়ি 20-25 আরামসে দাঁড় করে দিতে পারে, অসুবিধা হয় না। এইখানে রাস্তা একটাই জায়গায় ভুল করি আমি, এরা ডান দিক না বাদিক ওই মোড়টা এসছে, হ্যাঁ ওই মোড়টাতেই আছি। এবার জিজ্ঞেস করতে হবে কাউকে না কাউকে। চলে এসছি দেখো রাস্তা ভুল করে, আমার বাইকের সাইজের রাস্তা। ওই ভর্তির বিল, বাট আমরা ঢুকলাম উল্টো দিক দিয়ে আমার যতদূর মনে হয়। কোথাও বেরাবো ম্যাপ না থাকলে রাস্তা বলে মানে হতেই পারে না। হাই রোড অব্দি রাস্তা ভালো মনে লাগে, তারপরে এই ভেতরের রাস্তাটাই ভুলে যাই। আর তোমরা যদি এখানে আসতে ম্যাপ ইউজ করে এসো, কারণ এইখানে রাস্তা ম্যাপও ভুল করে, তো এখানে ম্যাপের থেকে সবচেয়ে বড় কথা কাউকে জিজ্ঞেস করে নিও ভালো মতো, না তো বাজে ফেসে যাবে, যেমন আমরা ফেসেছি। এইবার কোন এন্ট্রি করে নিলাম 32 ফিট। এইবার বলো এই জায়গাটা কে রাইড করতে চাইবে না? দুপাশটা দেখো, শুধু দুপাশটা ধান খেতে ভর্তি, অসাম এনভায়রনমেন্ট, অসাম। আর এখানে কিছু ছোটো ছোটো 2-3টে দোকান আছে, চা খেতে পারবে, খাবার খেতে পারবে, চা খুশি। সন্ধ্যেবেলাও আসতে পারবে, সন্ধ্যাবেলা এনভায়রনমেন্টও ভালো। আমি কোনোদিন সন্ধ্যাবেলা এসে দেখিনি, আমি সবসময় সকালবেলা এই টাইমেই এসেছি। রাস্তাটা একটু বাজে, কিছু ভালো জিনিস পেতে গেলে কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে। জায়গাটা বিউটিটাই এত সুন্দর, এই রাস্তা স্যাক্রিফাইস আরামসে করা যায়। ওই দেখো আমাদের মতন আরেকজনের স্টেশনে ট্রাম গাড়িটা খুব সুন্দর অফরোডিংয়ের জন্য। ওইটা কত দূর দূর অনুযায়ী পুরো ক্ষেত আর ক্ষেত। তো গাইস এই নিলাম চা, এই খাচ্ছি চা, আর ওরা সব ওই ভেতরে বসে চা খাচ্ছে। আমি আসলাম একটু ওয়েদারের মজা নিতে, এনভায়রনমেন্টের মজা নিতে, কেন আমার সবসময় গ্রিনারি গ্রাম সবসময় আঁকা করেই ভালো লাগে। আর এই রইল আমাদের লাইন আপ। ও এই জায়গাটাই আরও মজা আসবে যদি আরও পেছনে আরও 6-7টা বাইক থাকে, আর আমাদের গ্রুপটা 10 জনের হয়, সেই মজা, সেই জায়গা। এই ওয়েদারে এরকম হাতে একটা কাপ আর চা দারুণ লাগে। চলো চাটা এনজয় করি, চলো। চা পা খাওয়ার পরে আর একটু এগিয়ে গিয়ে দেখি কি আছে জায়গা। এখানে নৌকোও চলে, তো ওইখানে যাওয়ার চেষ্টা করছি। এইখানে আরে নিউট্রাল হয়ে গেছে বে, আরে ওরা নিউট্রাল হচ্ছে কেন বারবার? অনেক দূর জায়গা, অনেক দূর, অনেক দূর যাওয়া যায়। এই যে এইখানে মানে নৌকাটা চলে, এই দেখো দেখো ওখানে নৌকাগুলো রয়েছে, দেখেছ? ওই দেখো নৌকাগুলো। নামবি নাকি? গাড়ি নামানো হবে। এই নামলো, এখন আমরা ওই জায়গা থেকে নেমে নৌকা যেখানে দেখলাম সেইখানে যাব। নামিয়ে তো গাড়ি দিয়েছি, চাকা ঢুকে যাচ্ছে, চাকা ঢুকছে, চাকা ঢুকছে এইখানে বললো সিঙ্গেলেই যাই।
আমি নামা পরে নামবি দাদা, আমি নামা পরে নামবি বুন, আমি নেমে নি ভিডিও করতে পারবো। ওয়ে 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 চলো ওইখানটা ঢুকেছিল এরকম আরামে নেমে যাবে। আরে ইসিকা সর, আরামে নেমে যাবে। মুড সবার অফ রোডিং এ চলে এসছে, নামিয়ে দিয়েছি গাড়ি, কোথায় রোড কোথায় গাড়ি নামিয়ে দিয়েছি আমরা। এখন এখান থেকে যতদূর যেতে পারি নৌকা দেখতে দেখতে, এইখানে নৌকাগুলো চলে। ও আগের বার এসে নামাতে পারিনি কেন, কাদা ছিল, এখন ঠিকঠাক আছে তাই গাড়ি নামিয়ে দিয়েছে এইখানে। ওই দেখো পুরো কাশ্মীরের মতো ফিল দেবে। ও ও ও ও ও ও awesome 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 এ গাড়ি ঘুরবে ওখান, গাড়ি ঘুরাতে পারবি সেটা দেখেছিস? কিছু না কিছু তো হয়ে যাবে। ওই 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 গাড়িটা ঘুরিয়ে নে এখান থেকে, আস্তে আস্তে বুন দাঁড়া। आगे आगे नहीं आगे नहीं आगे नहीं तू तो गया बेटे। এখন আমরা গেছি ফেসে, গাড়ি এখানে ঘুরবে না, তাও কষ্ট করে করে গাড়ি ঘোরাতে হচ্ছে। বুবনকে হেল্প করলো, এবার আমাকে প্রচুর হেল্প করবে। দাঁড়া আমি ওদিকে চলে আসছি। বেরা এবার আমাকে প্রচুর হেল্প করবে। আস্তে চল হয়ে গেছে। আজকে মনে হচ্ছে যে না অফরোডিং কিছু ভিডিও করতে বেরিয়েছি, সেই মজা সেই মজা। কি বুঝুল, সেই অফরোডিং এর ইচ্ছাটা এখানে এসে পূরণ করলাম আমরা। সুযোগটা হলে অ্যাক্সিডেন্ট হয়ে বাজে পড়ে যেত গাড়িটা নিয়ে, খুবই খারাপ। যারা মোটামুটি খুব ভালো গাড়ি নিয়ে রাইড করো, মানে সারাক্ষণ না রাইড করো, তারা এইসব জায়গা নেমো না, অসুবিধা হয়ে যাবে। আর গ্রুপ না থাকলে তো একা নেমোই না, গ্রুপ থাকলে তাও একটা গ্রুপে ভরসা থাকে, সবাই থাকে, টেনে টুনে যাই হোক করে বেরিয়ে যেতে পারবে। চলো এখানে এতক্ষণ মজা করার পরে এখন এখান থেকে সিধা বাড়ির দিকে রওনা দেবো। চলো কেমন মাছ আমাদের গ্রুপের, ও আগে উঠে গেছে আর ওকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসছে, বলছে ওখান থেকে আমি আনতে পারবো না ওকে। ওকে দেখো জুম করছি, ওকে কিস্তি দিচ্ছে কিস্তি দিচ্ছে কিস্তি দিচ্ছে ভাই। ঠিক হয়ে তুই ওকে, তুই নিয়ে আসিস নি কেন? আমরা সবাই নিয়েছি, তুই ওকে নিয়ে আসতে পারবি না? আবার বলছে আমি ইচ্ছা করে আনি নি, পারবো না। চলো খুব মজা হলো, এখন বেড়াই বাড়ির দিকে যাবো। তো এখন এই জায়গাটাকে টাটা বলার সময় চলে এসছে। এখন এখান থেকে বেরিয়ে সিধা বাড়ি থেকে। আজকে যদিও বা সানডে, বাট সানডে হলো নিজের অনেক কাজ থাকে, ওই কাজগুলো করব। আর সন্ধ্যেবেলা যেমন বন্ধুদের সঙ্গে আড্ডা মেটে কাটাই, সেইভাবে দিন চলবে। তো আজকের জন্য টাটা, গুড বাই। আর যারা যারা চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের ভাইকে সাপোর্ট করো। আর কি বলবো। তো চলো আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কার কেমন লাগলো। পরের ভিডিওটা দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে।